আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মেরাডিয়ার আমির হোসেন 19 জুলাই পুলিশের গুলি থেকে রেহাই পেতে একটি নির্মাণাধীন ভবন থেকে ঝুলে থাকেন তিনি। সেখান থেকেও রক্ষা হলো না তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমির হোসেন 18 বছরের একজন তরুণ। তিনি সংসারে হাল ধরেছেন। তার কাঁধে রয়েছে কয়েকজন মানুষের রিজিকের ব্যবস্থা হয় তার মাধ্যমে। আমির হোসেন 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডাকা আন্দোলনের মুখে পড়ে যান তিনি। কফি হাউস থেকে আসার পথে এই আন্দোলনের সামনাসামনি হন তিনি। তিনি পুলিশের মুহুর্মুহু গুলিতে ভয় পেয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তাকে পুলিশ ধাওয়া করে তার পিছু ছোটেন এবং পুলিশ বলেন ছাদ থেকে ঝাঁপ দিতে। তিনি ঝাঁপ না দিয়ে ছাদে ঝুলে থাকেন। সেই ঝুলে থাকা অবস্থায়ও আমির হোসেনকে 6 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। সেখান থেকে বাঁচতে তাকে 3 ঘন্টা পরে একজন পথচারী হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে বাসায় ফিরে এসেও এই গুলি খেয়ে তিনি কাতরাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। আমির হোসেন বলেন, আমি বাঁচতে চাই। আমার বোনের বিবাহের জন্য কিছু টাকা জমিয়েছিলাম, সেখান থেকে আমি খরচ করতেছি ওষুধের জন্য, খরচ করছি সংসারের জন্য। তার একজন সংসারের দায়িত্ববান মাও নেই যে সংসারটাকে ধরে রাখবে। আমির হোসেনের আর্তনাদ এটা আকাশ বাতাস মুখরিত হয়েছেন। শুনছিলেন। আজ এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।